রাজস্থানে ভোটার তালিকা সংশোধনের নামে যা ঘটছে তা কি কেবল প্রশাসনিক অনিয়ম নাকি সংগঠিতভাবে ভোটাধিকার বদলে দেওয়ার এক নীরব অপারেশন? নির্বাচন কমিশনের অধীনে সম্পন্ন হওয়া এসআইআর শেষ হওয়ার পরই কেন আচমকা হাজার হাজার নাম কাটার আপত্তি জমা পড়তে শুরু করল? কেনই বা সেই আপত্তির বড় অংশে সই মিলছে না, পরিচয় নেই, মোবাইল নম্বর নেই? এই প্রশ্নগুলোই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, কারণ ভোটার তালিকা মানে কাগজের তালিকা নয়, সেটাই গণতন্ত্রের প্রবেশপত্র। রাজস্থানে কাগজে কলমে এসআইআর প্রক্রিয়া শেষ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ড্রাফট ভোটার তালিকা প্রকাশের পর নাগরিকদের আপত্তি জানানোর সুযোগ থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই প্রক্রিয়াই চলছিল স্বাভাবিক গতিতে। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ পেরোতেই রাজ্যের একাধিক জেলায় আচমকা জমা পড়তে শুরু করে অস্বাভাবিক সংখ্যায় নাম কাটার আপত্তি। একই ব্যক্তির নামে শতাধিক ভোটারের বিরুদ্ধে আপত্তি, এমনকি এমন ফর্মও সামনে আসে যেখানে অভিযোগকারী নিজেই পরে জানান এই সই তার নয়, তিনি এমন কোনো ফর্ম জমা দেননি। এখানেই প্রশ্ন ওঠে, তাহলে এই আপত্তিগুলো জমা দিল কে? এই প্রশ্নের প্রেক্ষাপট আরও গুরুতর হয়ে ওঠে যখন বুথ লেভেল অফিসারদের মানসিক চাপের কথা প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশনের অধীনে কাজ করা একজন সরকারি কর্মী, যিনি পেশাগতভাবে শিক্ষক কিন্তু নির্বাচনের সময় কমিশনের প্রতিনিধি, তিনি জানাচ্ছেন যে তার উপর সরাসরি চাপ সৃষ্টি করা হচ্ছে নির্দিষ্ট এলাকার ভোটারদের নাম কাটার জন্য। তিনি বলছেন, যারা বাস্তবেই এলাকায় বসবাস করছেন, যাদের পরিচয় নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের নাম বাদ দিতে বলা হচ্ছে। চাপ এতটাই তীব্র যে তিনি প্রকাশ্যে বলেন, প্রয়োজনে সাসপেনশন দিয়ে দিন, তবু তিনি ভুয়ো কাজ করবেন না। একজন নির্বাচন কমিশনের কর্মী এমন মানসিক অবস্থায় পৌঁছনোর অর্থ এই নয় যে সমস্যা ব্যক্তিগত, সমস্যা কাঠামোগত। এই ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক আবহ বদলাতে শুরু করে। কংগ্রেস নেতৃত্ব অভিযোগ তোলে, জানুয়ারির প্রথম দিক পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল, নিয়ম মেনেই আপত্তি জমা পড়ছিল। কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর থেকেই কম্পিউটারাইজড ব্যবস্থার সুযোগ নিয়ে একের পর এক ভুয়ো আপত্তি দাখিল হতে থাকে। অভিযোগ অনুযায়ী এই আপত্তির বড় অংশই এসেছে বিজেপির বুথ লেভেল এজেন্টদের নাম ব্যবহার করে, অথচ পরে সেই এজেন্টরাই জানাচ্ছেন তারা এই ফর্ম দেননি, তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। নির্বাচনী নিয়মে স্পষ্ট বলা আছে, একজন বুথ লেভেল এজেন্ট দিনে সর্বোচ্চ 10টি আপত্তি জমা দিতে পারেন। কিন্তু রাজস্থানের একাধিক এসডিএম অফিসে জমা পড়েছে হাজার হাজার আপত্তি। প্রশ্ন ওঠে, এই বিপুল সংখ্যক ফর্ম কিভাবে গ্রহণ করা হলো? আরও গুরুতর অভিযোগ, অনেক ক্ষেত্রে বিএলওদের কাছ থেকে ওটিপি চাওয়া হয়েছে। বলা হয়েছে, শুধু ওটিপি দিন, বাকি কাজ অন্যরা করে নেবে। ওটিপি মানে সেই ডিজিটাল চাবি যার মাধ্যমে ভোটার তালিকায় নাম যোগ বা বাদ দেওয়া সম্ভব। এই চাবি যদি প্রশাসনের হাত ছেড়ে রাজনৈতিক কর্মীদের হাতে যায়, তাহলে পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে? এই পরিস্থিতিতে কংগ্রেস দাবি করে, এটি আর সাধারণ এসআইআর নয়, এটি একটি কন্ট্রোলড ভোটার রিলিশন, যেখানে নির্দিষ্ট এলাকাকে টার্গেট করা হচ্ছে। সেই এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে যেখানে আগের নির্বাচনে কংগ্রেস অল্প ব্যবধানে জয় পেয়েছিল। 1000, 2000 বা 3000 ভোটের ব্যবধানে যে আসনগুলো জয়ী হয়েছিল, সেখানেই সবচেয়ে বেশি আপত্তি জমা পড়ছে। নাম কাটার তালিকায় রয়েছেন বয়স্ক নাগরিক, গ্রামীণ শ্রমজীবী মানুষ, এমনকি সরকারি প্রকল্পে যুক্ত কর্মীরাও। ঘটনার সংঘাত এখানেই। একদিকে নির্বাচন কমিশন বলছে সবকিছু নিয়ম মেনেই হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দল ও মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন নিয়ম ভেঙেই কাজ হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হল, যে ডেটা একসময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছিল, নির্দিষ্ট কয়েকদিনের তথ্য এখন আর সেখানে নেই। প্রশ্ন ওঠে, তথ্য কেন সরানো হলো? যদি সবকিছু স্বচ্ছ হয়, তাহলে তথ্য লুকোনোর প্রয়োজন কি? এই সংঘাতের মধ্যে ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট। প্রশাসনিক সিদ্ধান্তের সময়সীমা বাড়ানো হয় শেষ মুহূর্তে। আপত্তি গ্রহণের শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয় এমন সময় যখন অভিযোগ উঠছে ভুয়ো ফর্ম জমার। জেলা স্তরের কর্মকর্তাদের কাছে রাজনৈতিক চাপের অভিযোগ সামনে আসে। বলা হয় ফর্ম গ্রহণ করতেই হবে, অর্থাৎ প্রশাসনিক বিবেচনার জায়গায় রাজনৈতিক নির্দেশ কাজ করছে। এই ধারণাই শক্তিশালী হচ্ছে। এর প্রভাব শুধু একটি রাজ্যে সীমাবদ্ধ নয়,
ভোটার তালিকা যদি বিশ্বাসযোগ্য না থাকে তাহলে নির্বাচনের ফল নিয়েও প্রশ্ন উঠবে। আর একবার সেই প্রশ্ন উঠলে তা শুধু বিরোধী দলের নয়, সাধারণ নাগরিকের আস্থাকেও আঘাত করে। মানুষ ভাবতে শুরু করে, তার ভোট আদৌ গণনা হবে তো? গণতন্ত্রে এই সন্দেহই সবচেয়ে বড় বিপদ। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সামনে কিছু খোলা প্রশ্ন রেখে যায়। সত্যিই কি নির্দিষ্ট সময়ের মধ্যে সংগঠিতভাবে ভুয়ো আপত্তি জমা পড়েছে? যদি পড়ে থাকে, কারা এর নেপথ্যে? নির্বাচন কমিশনের ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী, নাকি তা রাজনৈতিক চাপের কাছে দুর্বল? বুথ লেভেল অফিসারদের মানসিক নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় নাগরিকের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই স্পষ্ট নয়, কিন্তু একটাই বিষয় স্পষ্ট: ভোটার তালিকা নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেগুলো উপেক্ষা করার সুযোগ নেই। কারণ এখানে প্রশ্ন শুধু কে জিতবে বা হারবে তা নয়, প্রশ্ন গণতন্ত্রের ভিত্তি কতটা মজবুত আছে। এই ভিত্তি যদি নড়ে যায় তাহলে তার অভিঘাত অনেক দূর পর্যন্ত পৌঁছাবে।